প্রস্তুত করে যাওয়া লাগবে না? করে যাওয়া তো লাগবে। এই জন্য সেই অভিভাবক, মুরব্বী, বাবা, দাদা, সে সকল যে তার সন্তানরে নিজের মতো আলেম ওলামাদের সাথে যুক্ত থাকা, দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থাকা, নিজেও চেষ্টা করে আর সন্তানদের লাগায় যায়, পরিচয় করায় করায় যুক্ত করে করে যায়, সেই বাবা, সেই অভিভাবক হলো কি সফল। সাহাবীরা তো একদিনের বাচ্চাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। একদিনের বাচ্চা হয়েছে, আজকে হয়েছে, আজকে নিয়ে গেছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহনিক করে দেন। তাহনিক হলো নবীজি একটা খেজুর মুখে দিতেন, দিয়ে মুখে জিহ্বায় লাগাইয়া ওইটা, একদিনের বাচ্চা খেজুর খেতে পারবে? বুট বাদাম খেতে পারবে? খেজুর মুখে লাগাইয়া এটা বাচ্চার মুখে দিয়ে দিতেন। এতে এই মিষ্টি খেজুরটা নবীর লালা মুবারক, এই বরকত এখানে লাগতো, তালুর মধ্যে লাগাই, এরপরে বা সেটা তো খাইতে পারতো না, লাগাই দিতেন। একদিনের বাচ্চাকে নবীর কাছে নিয়ে যেতেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তার মনে থাকে। এক সাহাবী বলেন, ওনার বয়স ছিল, নবীর সাথে দেখা হয়েছে প্রথম, তখন তার বয়স ছিল 5 বছর। কয় বছর? উনি বলেন ইন্নী লা আযকুরু মাজ্জাতান মাজ্জাহা রাসূলুল্লাহ ফি ওয়াজহি। আমার মনে আছে ওই স্মৃতির কথা, যখন আমার বয়স ছিল 5 বছর, নবীজির কাছে গেছি, নবী একদম মুখে পানি নিয়ে, কুলি মানে পানি নিয়ে মুখ থেকে ছিটায় ছিটায় আমার চেহারায় পানি দিয়েছিলেন। এটা আমার মনে আছে। তো আল্লাহ তাআলা যে এলাকায় দ্বীন এবং দ্বীনি পরিবেশ আছে, ওই এলাকার মানুষের একটা তো আনন্দ, গর্ব, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ ভালো। এদের দায়িত্ব বেশি, দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের কাছে দ্বীনের আগ্রহ, জজবা, মহব্বত আপনারা যাওয়ার সময় কবরে নিয়ে দেবেন না রেখে দেবেন? আমরা যাওয়ার সময় আমাদের দ্বীনি আগ্রহ, জজবা রাইখে যাব না কবরে নিয়ে যাব? কার কাছে রেখে দেবেন? সন্তানদের কাছে। কাদের কাছে? আল্লাহ তাআলা কবুল করেন। আমাকে এখানে আসলে আমি নিয়মতান্ত্রিক ওয়াজ বয়ান করি না, ধারাবাহিকভাবে অনেকদিন পর পর, কখনো সুযোগ হলে। এখানে অনেক বছর আগে একবার, 8-10 বছর হয়ে গেছে, 10-12 বছর হয়ে গেছে, একবার আসা হয়েছিল, একবার বা দুইবার, অনেকদিন পরে আবার আসা হয়েছে। তো এই জন্য আমি হয়তো ওয়াজের মতো করে, তাফসিরের মতো করে ওইভাবে কথা বলার আদত, অভ্যাস কম। আমি কয়েকটা ভাঙ্গা ভাঙ্গা জরুরি কয়েকটা কথা আমার বিষয়ের উপর ইনশাআল্লাহ পেশ করব। আমাকে আজকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি খুশি হয়েছি। বিষয় লেখা আছে সুদবিহীন সমাজ প্রতিষ্ঠায় ইসলাম। সুদবিহীন সমাজ প্রতিষ্ঠায় মানে আমাদের এই দেশ এবং সমাজকে কিভাবে সুদ মুক্ত করবে। এটা আমার মনে আছে 10-12 বছর আগে একবার এসে আমি এখানে সুদের উপরে আলোচনা করছিলাম। তো ওই সুদের তখন হয়তো এই ধরনের বিষয় ছিল, সুদের ভয়াবহতা। আজকে বিষয়টা পাল্টাইছে, এটা খুশির বিষয়। খুশি হইল, বলা হয়েছে যে সুদবিহীন সমাজ প্রতিষ্ঠা ইসলাম। এর অর্থ হইল সুদ যে খারাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বুঝেন না এই কথাটা? এটা বলেন নাই যে হুজুর সুদ যে খারাপ, সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। সুদের ভয়াবহতা নিয়ে মুসলমানরা আর কতকাল বুঝাইবে? আরে মুসলমান যদি এখনো সুদ যে খারাপ এটা যদি না বুঝে, এই অনুভব যদি না থাকে, তাহলে মুসলমান দুনিয়া কি চাইবে? কি চাইবে? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সুদের সাথে সম্পৃক্ততা ত্যাগ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি বলছি এখানে এই আয়াতে আছে, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তো এই শিক্ষা তো সন্তানের জীবনের শুরু থেকেই মুসলমানের। এখন আর কতদিন বুঝাবে যে সুদ খারাপ, সুদ খারাপ? এই জন্য এটা ভালো লাগছে আমার কাছে যে সুদ খারাপের এটা আছে, সুদের ক্ষতি মুসলমান জানবে। এখন হলো কেমনে এটাকে সমাজে প্রতিষ্ঠা করা, আমরা সমাজকে কিভাবে সুদ, হারাম, নাফরমানি, বেঈমানি থেকে মুক্ত করব, এই আলোচনায় চর্চা বেশি দরকার। বাকি তারপরও আমি ভাবছি দুইটা কথাই একটু দুইটা অংশ
ভাগ ভাগ করে একটু বলবো। সুদের খারাপই, ভয়াবহতা, মন্দ দিক। সুদটা কেন খারাপ? দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা তরিকা অবলম্বন করেছেন। আল্লাহ বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন, যারা সুদ খায়, সুদ খায় মানে সুদ নেয়। সুদ খায় মানে কি? সুদের টাকা দিয়ে কেউ পাঞ্জাবি পরলো, সুদ খাইলো না? সুদের টাকা দিয়ে বাড়ি বানাইলো, সুদ খাইলো না? খায় মানে কি? সুদ গ্রহণ করে। যে সুদ কি করে? খাইলো আর মাথায় দিল, একই কথা। খাইলো আর বাড়ি বানাইলো, একই কথা। যে সুদ গ্রহণ করে সে কিয়ামতের দিন ভূতে ধরা, জিনে ধরা মাতাল পাগলের মতো উঠবে। কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন খুব আরামের দিন নাকি? এমনি তো কিয়ামত, আবার এর মধ্যে সে ভূতে ধরা পাগলের মতো উঠবে। আল্লাহ বলেন, এই ধরনের শাস্তি কেন দেওয়া হলো তাকে? কারণ সে বলে ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। সুদ নিষিদ্ধ কেন ভাই? সুদ তো একটা ব্যবসায়ী, তো ব্যবসা যদি হালাল হয় তাহলে সুদ হালাল না কেন? এই আয়াতে আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। সুদ হারাম কেন? এরা বলে সুদ হারাম কেন? ব্যবসা আর সুদ তো একই জিনিস। আল্লাহ বলেন, কেন হারাম? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ। দেখেন কেন হারাম, আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন, এই জন্যই হারাম। দেখেন একটু খেয়াল করেন, এরা বলে কেন হারাম? দুটো তো একই জিনিস। স্বাভাবিকভাবে উত্তর দিলে হওয়ার দরকার ছিল এইভাবে, না দুইটা এক জিনিস না, ব্যবসা একরকম, এটার নাম ব্যবসা, এটার নাম সুদ। ব্যাখ্যা করে উত্তর দেওয়া দরকার ছিল। আল্লাহ ব্যাখ্যা করে উত্তর না দিয়া বলে কোন ব্যাখ্যা নাই, সুদ হারাম, এটাই খারাপ, ব্যবসা হালাল। আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন, সুদে হারাম করেছেন, আর কোনো কথা নেই। কথাটা বুঝতে পারছেন? আপনার একজন কর্মচারী আছে, কর্মচারীরে আপনি বা একজন মানুষের থাকে না, কাজের লোক থাকে না, তারে বাজারে পাঠাইলেন গোস্ত কেনার জন্য, 10 কেজি গোস্ত কিনে নিয়ে আসুন। এই যদি আপনি জিজ্ঞেস করে, স্যার কেন গোস্ত আনবেন, চলেন শুটকি নিয়ে আসি, কেমন হয়? আপনি বলেন, না গোস্ত নিয়ে আসো। কয় কেন গোস্ত আনবো, আমার আগে বুঝাই দেন তারপরে আনবো। আপনি কি বলবেন? বলেন না কেন? মেজাজটা খারাপ হয়ে যাবে। তোর কাম গোস্ত আনবে কি, আমি যা খুশি তা করবে। এটা কেন আনবো, কি লাগবে, কি কাজে, এটা বলে শুটকি আনলে হয় না? এই প্রশ্ন করলে বাদ দে, তুই বাদ, তোর চাকরি নেই। বুঝেন না এই কথাটা? আল্লাহ যখন সুদখোররা এই প্রশ্ন করে, ব্যবসা আর সুদের পার্থক্য কি বুঝাই দেন। আল্লাহ বলে বুঝতে নাই, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, এটা হালাল, সুদকে হারাম করছেন, এটা হারাম। এখানে দ্বিতীয় কোনো কথা নাই, এটা হারাম, এটা হালাল, পছন্দ হলে গ্রহণ করো, নাহলে ভালো। এটাকে বলে শাসক সুলভ উত্তর। কি শাসক সুলভ উত্তর? আল্লাহ এই প্রশ্নের উত্তরে বুঝানোর পন্থায় আল্লাহ জান নাই, যুক্তির পন্থায় আল্লাহ জান নাই, দলিলের পন্থায় জান নাই। আল্লাহ বলেন, আমি হারাম করছি একে খা, আমি হারাম করছি এটাই কি। এই জন্য আমি বলছি, সুদ যে হারাম এবং সুদের ভয়াবহতা, নাফরমানি কত বড় আল্লাহর সাথে, এটা আলোচনার বিষয়। আলোচনা আছে, হাদিসে আছে, কোরআনে আছে, নানা জায়গায় আছে, করবে। কিন্তু মুসলমানের কাছে তো এটা পরিষ্কার থাকা সবসময় দরকার। আমি দুইটা কথা ছোট্ট ছোট্ট আকারে বলি। আল্লাহ তাআলা যত কিছু হালাল হারাম করেন, মুমিন যখন, কেউ যখন, মানুষ যখন মুসলমান হয়, বলে আল্লাহর উপর ঈমান আনছি। আমরা ঈমান আনি কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটি কালিমা, আরো আছে কালিমার আরো শব্দ হাদিসে আছে, প্রায়
হাদিসগুলো গণলে দেখা যায় 50-60টা হাদিস এমন আছে যেগুলোকে কালেমার শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো আমি যখন মুসলমান হইলাম, এরপরে আমার কাজ কি? আল্লাহ তাআলা এরপরে বান্দাদেরকে, মানুষদেরকে কিছু মৌলিক ইবাদত শিখাইছেন, আর শিখাইছেন হালাল হারাম। কি শিখাইছেন? হাযা হালালুন ওয়া হাযা হারাম। মুমিনের জীবনে পূর্ণতা আসতেই পারে না যতক্ষণ পর্যন্ত না মুমিন হালাল হারাম না বুঝে। হালাল হারাম তার জীবনের মৌলিক অংশ, মৌলিক অংশ। যে মুমিনের জীবনে হালাল হারাম নাই, এ আখিরাতে কিভাবে এটা আল্লাহ জানেন, কিন্তু দুনিয়ায় সেই ঈমানের মজাই পাইবে না, কিচ্ছুই সে পাবে না। দুইটা বিষয়। এক নম্বর হলো সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন। শুধু হারাম না, ভয়াবহ হারাম। কি হারাম? হারাম যে গুনাহটা বড় গুনাহ, এটা আমরা কি বলি? গুনাহ কয় প্রকার? দুই প্রকার। গুনাহ কয় প্রকার? বলে সগীরা, কবিরা। কবিরা মানে বড় গুনাহ, না? কবিরা গুনার মধ্যে আবার আরো কিছু আছে, আরো বড় গুনাহ। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিতানিবু সাবআল মুবিকাত। কিছু কবিরা গুনাহ এমন আছে যেগুলো গুনাহ তো কবিরা কবিরা, এগুলো ধ্বংস করে দেয় মানুষদেরকে। কি করে দেয়? এই সুদ হলো ওইরকম গুনাহ যেটা মুবিকাত, মানুষের দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দেয়। কেমন ধ্বংস করে? একটা উদাহরণ দেই। অনেক হারাম কাজ আছে, মানুষ হারাম কাজ করলো, গুনাহ হইল, শেষ। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু সুদ এবং হারাম, কিছু হারাম খাদ্য এমন আছে যেগুলোর ভয়াবহতা হলো গুনাহ তো করছে, এখন থেকে তার দোয়া কবুলের পথ বন্ধ। হারাম খেলে কি হয় না? বলেন হারাম খেলে কি হয় না? বলেন আরো জোরে বলেন, হারাম খেলে কি হয় না? হারাম খেলে কি হয় না? একটা গল্প শোনাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নামে একজন বিখ্যাত সাহাবী ছিলেন আল্লাহর নবী। বড় বিখ্যাত, বড় বীর মুজাহিদ ছিলেন। উনি ইসলামের পক্ষে জিহাদে গিয়ে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন। কি নাম না? সাদ ইবনে ইরাক বিজেতা সাহাবী। নবীজি একবার তার প্রতি খুশি হইয়া নবীজি বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যায়। কে বলছেন? রাসূলুল্লাহ। উনি বলতেন, জামা আলী আন নবী সাল্লাল্লাহু আলাইহি আবাইহি, আমার জন্য নবীজির মুখে তার মা বাবা কুরবান হওয়ার কথা। মানুষ, সারা দুনিয়ার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান হয়ে যায়, আর উনি নবী করিম তাকে বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা তোমার জন্য কুরবান হয়ে যায়। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দোয়া করে দেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া একটা আরবি পরিভাষা, মানে যে দোয়া করলে দোয়া মিস যায় না। যে দোয়া করলে কি হয় না, তারে দুই ভাবে বলে, মুজাবুদ দাওয়াও বলে, মুস্তাজাবুদ দাওয়া বলে। যে দোয়া করলে দোয়া কি হয় না, মিস যায় না। আসেনি এমন মানুষ? তো নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যাতে দোয়া করলে দোয়া মিস না যায়, আমারে মুস্তাজাবুদ দাওয়া যেন বানায় দেয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে তো হয়ে যাবে হয়তো। তিনি চিন্তা করলেন, সাহাব তো আমার সাহাবী, কিন্তু আমার উম্মত তো আরো আছে না? আপনারা কি নবীজির পাইবেন নাকি জিজ্ঞেস করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই? আমরা পাবো এই সুযোগ? নবীজি ওনারা ফর্মুলা বাতায় দিলেন, বলেন, আপনি মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তোমার খাবারটা হালাল করে ফেলো, ফরজ ইবাদত বন্দেগী তো করবা, আর সাথে খাবারের শতভাগ হালাল রাখবা, তাইলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। বুঝে আসছে? তো হালাল হারাম খাইলে হারামের মধ্যে সুদ আসেনি। আল্লাহ নবী বলেছেন, এর ভয়াবহতা এমন যে তার দোয়া কবুলের পথ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। নবীজি বলেছেন, ইউতিলুস সাফার আশআস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়াকুলু ইয়া রাব ইয়া রাব ইয়া রাব আল্লাহ ইস্তাজাবু লিযালিক। এক ব্যক্তি যদি হারাম খায়, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, খায় হারাম, পোশাক হারাম,
না পান করে হারাম, এই ব্যক্তি যদি আসমানের দিকে 2 হাত লম্বা করে দেয়া মুসাফির অবস্থায় এলুমেলু চুল অবস্থায় হয়েও আল্লাহর কাছে জার জার হয়ে কান্দে, আল্লাহ নবী তোমার দোয়া করার সম্ভাবনা নাই। বলেন না নাউজুবিল্লাহ। তো এটা হলো ওই ধরনের ভয়াবহতা। আমি 2টা কথা আগে সংক্ষেপে বলি, এরপর একটু ব্যাখ্যা করবো। 1 নম্বর হলো সুদ এবং সুদ ভিত্তিক যে জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এটার 2টা শাস্তি। কয়টা শাস্তি? 2টা। একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। একটা দুনিয়ায় আর একটা কি? দুনিয়ায় শাস্তি হলো যারা সুদ খায়, সুদ দেয়, আর যে সমাজে সুদের বিস্তার থাকে এরা দুনিয়াতে শান্তি পাইবে না। দুনিয়াতে কি পাইবে না? কেন? তার সুদ টুদ যা যা আছে মানুষ তো মনে করে দুনিয়ার শান্তির জন্যই, দুনিয়ার শান্তি। 2 নম্বর, আখিরাতে আযাবের কথা তো আছে। কত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস মুস্তাদ আহমদের বর্ণনা আছে, নবীজি বলেছেন যারা দুনিয়ায় সুদ খায় কিয়ামতের দিন জাহান্নামে এদের একদল দেখা যাবে এদের পেটগুলো গুদামের মতো হয়ে যাবে। পেট কত বড়? তুরা মিন খারিজিহা, বাহির থেকে আবার পেটের ভিতর দেখা যায়। ফিহাল হাইয়াত, আর এই পেটের ভিতরে বিষাক্ত জাহান্নামের সাপ। কিসের সাপ? বিষাক্ত জাহান্নামের সাপ পেটের ভিতরে। পেট হলো গুদামের মতো কিলবিল কিলবিল করতেছে, বাইরের থেকে দেখা যেতেছে। আর সাপ বয়ে বয়ে কি ঘুমাইবে পেটের ভিতরে? জাহান্নামের সাপ বসে বসে ঘুমাবে না কি করবে? কামড়াবে। কি করবে? দংশন করবে। এটা হলো সুদখোরদের জাহান্নামের শাস্তির একটা নমুনা। আরেক বর্ণনা আছে বুখারী শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত হাদিস না, মানামি মেরাজ, স্বপ্নের মেরাজ। মেরাজ তো নবীজি একবার গেছেন সরাসরি, আর স্বপ্নে অনেকবার মেরাজ হয়েছে। মেরাজের এক হাদিসে নবীজি বলেছেন, আমি দেখছি জাহান্নামে একটা রক্তের নদী। নদী কিসের? রক্ত দেখলে খারাপ লাগে না? আর পুরা নদী ভরা যদি রক্ত হয় তাহলে কিরকম লাগে? এখানে কি আপনারা গোসল করবেন? ওযু করবেন? পানি খাইবেন? জাহান্নামের রক্তের নদী। এখানে কিছু লোক রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে, ডুবে উঠে চড়ে। এই রক্ত নদী থেকে বাঁচার জন্য মাঝে মাঝে একদিকে সাঁতরাইয়া ডান পায়ে উঠতে যায়, সাইডে একদল ফেরেশতা দাঁড়ানো, তাদের হাতে পাথর শক্ত। যখনই সে সাইড দিয়ে উঠতে যায় তারা তার চেহারা বরাবর পাথর উড়ায় মারে। কে মারে? পাথর কে উড়ায় মারে? ফেরেশতার শক্তি আছে নাকি? কত? আমাদের মতো? আমাদের মতো নাকি? ফেরেশতার শক্তি কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছিলেন না, তায়েফে অনেক কষ্ট পাইছেন। বুখারী শরীফের riwayat আছে, জিবরিল আলাইহিস সালাম একজন ফেরেশতাকে নিয়ে হাজির হয়েছেন। আর ইয়া রাসূলুল্লাহ, এই যে উনি মালাকুল জিবাল, পাহাড়ের দায়িত্বে আছেন এই ফেরেশতা, ওনারা আল্লাহ পাঠাইছেন, আপনারা দিয়ে দিলাম, ওনারা কিছু বলেন। উনি বললেন, আপনি যদি অর্ডার করেন তাহলে তায়েফ আর মক্কার যে বিশাল পাথরের বিশাল পর্বত শ্রেণী পাহাড়গুলো আমি সব এমনি আস্তে করে একসাথে করে দেব। মক্কা তায়েফে যারা আপনারা কষ্ট দিছে এরা সব মিশে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝছেন ফেরেশতার শক্তি? কয়জন ফেরেশতা? একজন। বুঝে আসছে? সারা দুনিয়ার শক্তি মিলিয়ে দিলেও তায়েফ আর মক্কার পাহাড়ে একসাথে করতে পারবে না। এত বড় পাহাড়, এত বিশাল। যারা তায়েফ গেছেন দেখবেন খালি উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। তো ওই ফেরেশতার শক্তি, ফেরেশতা যখন চাইলে যাবে তখন তার মাথার উপরে শক্ত করে জাহান্নামের পাথর নিক্ষেপ করবে, চেহারাগুলো চূর্ণ বিচূর্ণ থেতলে যাবে। ওই মার খেয়া সে আবার রক্ত নদীর মাঝখানে আসবে, কতক্ষণ রক্তের মধ্যে হাবুডুবু খেতে খেতে আবার বাম দিকে সে উঠতে দেবে। ওই পারে নিয়োজিত জাহান্নামের ফেরেশতারা আবার পাথর নিয়ে তার চেহারায় মারবে, এ আবার চেহারা থেতলে যাবে, আবার মাঝখানে আসবে, এইভাবে চলতে থাকবে। হাদিস, লম্বা হাদিসে নবীজি শেষে জিজ্ঞেস করছেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, হুম আকালাতুর রিবা। এরা দুনিয়ায় যারা সুদ খায়া পেট বড় করেছিল, সুদ খায়া যারা দুনিয়া জমাইছিল, সুদ খায়া যারা অর্থের পাহাড় জমাইছিল আর পাচার করছিল, এরা হলো ওই দলের লোক। বোঝেননি? তো শাস্তি একটা কোথায়? দুনিয়ায়
আর এটা হলো কি আখিরাত। দুনিয়ার শাস্তি কি? 2008 সালে 2000 কত এখন চলে হলো 2024, 2008 এর আগে একবার হয়েছে। ওই সময় পুরা পশ্চিমা দেশগুলো আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ সব দেশে যাদের স্মৃতি মনে আছে, ওই সময় বলতো অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? সারা দুনিয়ার বড় বড় উন্নত দেশগুলোর মধ্যে হাহাকার লেগে গেছিল। কিসের হাহাকার লেগে গেছিল? মানে শেষ হয়ে যায় অবস্থা, ঝুঁকির মধ্যে পড়ে গেছিল। কি কারণে? যে মৌলিক কারণগুলো ছিল এর মধ্যে ছিল এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আচ্ছা, বাংলাদেশের গত পতিত সরকার যাওয়ার সময় কয় টাকা বাংলাদেশের ঋণ ভেঙে গেছে বলেন তো? মনে আছে নাকি? এই যে সরকার, গত সরকার বাংলাদেশের উপরে কয় টাকা ঋণ রেখে গেছে জানেন না? হ্যাঁ, মনে নেই কারো? 18,35,000 কোটি। কত কোটি? 18,000, 18 লাখ, 18 কোটি, 18,000 কোটি। কত? 18,35,000 কোটি। কত? গণায় ধরবো নাকি? এটা হিসাবে ধরবো নাকি? 18,35,000 কোটি। সুবহানাল্লাহ। মানে গণায় ধরবে না। এই ঋণগুলো কিসের ঋণ জানেন? সুদের ঋণ। এই জন্য আমি সংখ্যা এই জন্য জিজ্ঞেস করলাম। এটা তো আরো 3 মাস আগের কথা, তখন পত্র পত্রিকায় আসছে। এটা বাড়ে না কমে? সুদের ঋণ বাড়ে না কমে? সুদের ঋণ বাড়ে না কমে? বাড়ে। তাহলে 18,35,000 কোটি থাকবে না বাড়বে? এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই, এটা শেষ হয় না। এটা কি হয় না? আর পাচার হয়েছিল কত কোটি জানি? এই সেম প্রায় 18-19 লক্ষ কোটি টাকা কি হয়েছে? পাচার হয়েছে। আমি এটা বলা উদ্দেশ্য না কত ঋণ কত পাচার, এটা না। আমার উদ্দেশ্য হলো, দেখেন, এই যে ঋণ এবং পাচার দুইটারই মৌলিক সম্পর্ক হলো সুদের সাথে আর জুলুমের সাথে। এই যে 18-19 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কেমনে পাচার হয়েছে? এর বড় একটা অংশ ব্যাংক থেকে গেছে না? বলে না কেন? ব্যাংক থেকে গেছে কিনা? আরে বিভিন্ন ব্যাংক খালি করে নিয়ে গেছে না? ব্যাংক থেকে নিয়ে গেছে, কেমনে নিছে? সুদ ভিত্তিক ঋণের কথা কইয়া। কিসের কথা কইয়া? ব্যাংক যদি বলতো আমরা সুদ ভিত্তিক ঋণ দেই না, আমরা ব্যবসায় বিনিয়োগ করি, আমরা হালাল ভাবে বিনিয়োগ করি, আমার ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা আছে, আমি কেউ এসে চাইলে আমি ঋণ দেই না, আমি যদি তার সাথে ব্যবসা হিসেবে যৌথ শেয়ার ব্যবসার জন্য হলে করি, এর বাইরে আমি ঋণ দেই না, তাহলে কোন ব্যাংক থেকে কেউ এত টাকা পাচার করার সুযোগ পাইতো না। কথা বুঝতে পারছেন? এগুলো ব্যাখ্যা করার সময় অবকাশ নেই, কিন্তু সহজ কথাই হলো, এই যে 18 লক্ষ কোটি টাকা ঋণ বাংলাদেশ, এই ঋণ বাংলাদেশ নিচে কি করছে? এটা আমার প্রশ্ন না। প্রশ্ন হলো, পৃথিবীতে আমেরিকা ধনী দেশ, রাশিয়া ধনী দেশ, চীন ধনী দেশ, যারা সারা দুনিয়ার মানুষের টানা ধরে ধরে ঘোরায়, এরা কোন শক্তিতে ঘোরায়? এরা যে শক্তিগুলো দিয়ে ঘোরায়, একটা শক্তির নাম হলো সুদ। এরা সারা দুনিয়ায় সুদের টাকা এমন ভাবে লাগিয়ে রাখছে, বাংলাদেশের মতো গরিব এবং দুর্বল দেশদেরকে তারা ঋণ দেয় লোভ লাগায়া, এরপরে ঋণ থেকে সুদ আদায় করে তাদেরকে গোলাম বানায় রাখে। এইভাবে গোলামের ধারা কোনোদিন ছুটবে না, তাদের নেতৃত্ব কর্তৃত্ব কোনোদিন যাবে না। যে সকল মাধ্যমের কাজে লাগাইয়া দুনিয়ায় বাংলাদেশকে গরিব বানায় রাখছে, নেপালকে গরিব বানায় রাখছে, অমুক দেশকে ৩য় শ্রেণীর দেশ বানায় রাখছে, ওই সবগুলোর মূলে হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আর আমাদের দেশগুলো থেকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয় মিথ্যা দলিল পত্র দেখায়া, বুঝলেন? এস আলম গ্রুপের নাম শুনছেন না? এস আলম গ্রুপ, অমুক গ্রুপ, সেই লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ কেমনে নেয়? যদি ব্যাংক বলতো আমরা তো এমনি ঋণ দেই না, তাইলে তার তো নিয়ম থাকতো কিসের ভিত্তিতে কিভাবে দেবে। যখন সে মুখস্থ ঋণ দেওয়ার সিস্টেম আছে, যে আমি ঋণ চাইছি আমাকে না ঋণ দেবে, ওইগুলোকে এরা সুযোগ হিসাবে নেয়। আর এই পুরো ব্যাংক ব্যবস্থা, সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা মৌলিক উদ্দেশ্য এটা, গরিবের পকেট থেকে টাকা নিয়ে জমা করে সেটা ওই সুদখোর
বা প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তিদের হাতকে শক্তিশালী করা, আবার গরিবের জন্য তার জীবনটাকে আরো কঠিন বানিয়ে দেওয়া, এখান থেকে নিয়ম এটা। কথা বুঝতে পারছেন? তো এটার বলে আসলে শেষ করার মতো না, এর খারাপই কি পরিমাণ। আমি শুধু এটা বলছি, সুদ দুনিয়াকে অস্থির করে রাখছে। দুনিয়ায় শাস্তি আছে, আখেরাতেও কি? দুনিয়ায় আছে, আখেরাতেও আছে। এটা আজকে আমার বিষয় না, এই জন্য এটার ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না। এটা মনে রাখতে হবে যে সুদের শান্তি দুনিয়ায় নাই, আখেরাতেও। দুনিয়ায় কিছু লোক সাময়িক সুদের ফায়দা পায়। কারা পায়? পুঁজিপতিরা পায়। কারা পায়? পুঁজিপতিরা। ক্ষুদ্র ঋণ সাধারণ মানুষরা সুদ থেকে ক্ষতি ছাড়া কোনো লাভ পায় না। এই জিনিসগুলো পুরানো আলোচনা হয়ে গেছে। আমার টাকা ব্যাংকে জমা টাকা নিয়ে যে ব্যাংক যে কোম্পানির কাছে ঋণ দেয়, ওই কোম্পানি আমার টাকা দিয়া সাবান উৎপাদন করে সে যেই পরিমাণ লাভ করে আমাকে সামান্য অংশ দেয়, ওই অংশ থেকে ব্যাংক রেখে দেয়, এর থেকে সামান্য অংশ পাই। আবার আমার কাছ থেকে ঋণ নিয়ে যে পয়সাটা আমাকে দেয়, এটা আবার সাবানের দাম বাড়ায় আমার কাছ থেকে উঠায় নিয়ে যায়। বুঝতে পারছেন কথাটা? এই জিনিসগুলো অনেক অনেক কথা, কিন্তু কথা এটা দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় এটা দুনিয়ারে অস্থির করে রাখছে, আখেরাতে তো আযাব আছে। একটা ছোট্ট কথা শুধু বলি, আমরা এই পৃথিবী যে নিয়মের উপরে চলে, এটা রাজনীতি বলি, অর্থনীতি বলি, পৃথিবীতে বিখ্যাত রাষ্ট্র ব্যবস্থার উপরে প্রভাব বিস্তারকারী বিখ্যাত অর্থ ব্যবস্থা পরিচিত দুইটা আছে। একটার নাম হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। কি নাম? পুঁজিবাদী, ক্যাপিটালিজম। এর অর্থ হলো আমার কাছে টাকা আছে, সম্পদ আছে, আমি এই টাকা কিভাবে বিনিয়োগ করব, কিভাবে লাভ করব, কত লাভ করব, এটা আমার অধিকার। এটা আমি যেমনি পারি তেমনি করব। এখানে হালাল হারামের কোনো বিধান নাই, এটা হারাম, এটা হালাল, এটা সুদ, এটা ঘুষ, এটা দুর্নীতি, এটা অন্যায়, এগুলো থাকবে না। এরকম একটা ব্যবস্থা, এটার নাম কি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আমি ব্যাখ্যা করার উদ্দেশ্য না, এই জন্য করতেছি না। এই পৃথিবীতে দীর্ঘদিন থেকে উন্নত দেশগুলোতে এবং সারা দুনিয়ায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চলতেছিল। এক সময় বিংশ শতক, মানে গত শতাব্দী 1900 পরে সময়ে এক সময় আইসা এই সারা দুনিয়ার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তখন আরেকটা অর্থ ব্যবস্থা নতুন শুরু হয়েছে, এটার নাম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সোশ্যালিজম। এর অর্থ হলো কোন সম্পদ মানুষের ব্যক্তি মালিকানাধীন থাকবে না, সব সম্পদ সরকারের মালিক থাকবে, দেশের সব মানুষ সরকারের কর্মচারী থাকবে, সরকার সমানভাবে একটা তাল নিয়ম রেখে তাদের বেতন দিবে, তাইলে একজন বেশি ধনী একজন বেশি গরিব হবে না। আমার কথাটা খুব সংক্ষেপে, আমি ব্যাখ্যা দলিল এগুলোতে যাই নাই। কথা হলো পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত একটা অর্থ ব্যবস্থা ছিল, এটার নাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দেখা যায় একজন তো হাজার হাজার লক্ষ কোটির মালিক হয়ে যায়, আর একজনে খাওয়ার মতো মাটিও পায় না। খাওয়ার মতো কি পায় না? মাটিও পায় না। এটা মানুষের কাছে খারাপ লাগছে, সারা দুনিয়ার মানুষ পেরেশান। যেমন এখনই ধরেন গার্মেন্টস আছে না আমাদের দেশে, গার্মেন্টস আছে কিনা? গার্মেন্টসের এমন কর্মকর্তাও থাকে যার বেতন 10 লাখ টাকা ধরেন আনুমানিক। আবার এমন কর্মচারী আছে যার বেতন 8,000 টাকা। দুজনে তো মানুষ, একজনের কত বলেন? একজনের কত? 10 লাখ বেতন, আরেকজনের কত? 8,000। ব্যবধান কম না বেশি? হ্যাঁ, কি পরিমাণ বলেন? বিশাল না? তো পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এইভাবে ব্যবধান অনেক বেড়ে যায়। তখন দুনিয়ার মানুষ রাশিয়া, ইতালি, চীন, বিভিন্ন দেশ থেকে আরেকটা ব্যবস্থা হলো, এটা হবে না, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আবিষ্কার হলো, যেখানে হলো যে সে যত বড় লোক হয়ে যাবে এটা চলবে না, আমরা মানুষের মধ্যে ভারসাম্য সৃষ্টি করব, সম্পদের মালিক থাকবে রাষ্ট্র, মানুষের সমানভাবে একটা আনুপাতিক হারে ভাগ করে করে সম্পদ দেওয়া হবে। একজনের 20 টাকা দিলে আরেকজনের 25 টাকা, 20 টাকা আর 5,000 টাকা এমন না, 20 টাকা 25, একটু
তাতে থাকবে। এটার নাম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কথা বুঝতে পারছেন? পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে সারা দুনিয়ার মানুষ, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা মৌলিক ভিত্তি কিন্তু সুদের উপরে। কিসের উপরে? সুদের উপরে। সারা দুনিয়ার মানুষ অস্থির হইয়া, পৃথিবীর অনেক দেশ তারা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে গ্রহণ করছে। এটা খারাপ, পুঁজিবাদ খারাপ, আমরা সমাজতন্ত্র চাই। এর মধ্যে সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া সহ আরো অনেক দেশ মিলা প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে, তারা সবাই মিলে রাশিয়াকে সমাজতান্ত্রিক দেশ বানাইছে। বানানোর পরে 70 বছর টিকছে। কত বছর? 70 বছর টিকছে। পরে এরপরে দেখা যায় 1992 সাল, তখন দেখা যায় প্রায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যদি পচা হয় তাহলে এটা গান্দা। আগেরটা কি ছিল বলেন না? আগেরটা কি ছিল? পচা। পরেরটা কি? গান্দা। কোনটা ভালো? কোনটা দিয়ে শ্বশুর বাড়ি গেলে খাওয়াইবো? পচাও না গান্দাও না। আগেরটা পচা, পরেরটা কি? গান্দা। এই দুইটা পৃথিবীর মানুষ পরীক্ষা করছে। 1992 সালে আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী, তার নাম ছিল ফ্রান্সিস ফুকুয়ামা। ফ্রান্সিস ফুকুয়ামা একটা বই লিখছে। বইয়ের নাম ছিল এন্ড অফ দ্য হিস্টোরি অ্যান্ড দি লাস্ট ম্যান। এর মানে হলো পৃথিবী অনেক দিন পর্যন্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিয়ে চলছে, এখন যেমনটা চলে আর কি, যার যার মতো লাভ করবে, এতে কোনো বাধা নাই। যখন দেখছে না পুঁজিবাদটা খারাপ, পচা, তখন দুনিয়ার মানুষ পুঁজিবাদ বাদ দিয়া কোনটা গ্রহণ করছে? সমাজতন্ত্র। কোনটা? অনেক দেশে। 70 বছর পরে দেখা গেছে সমাজতন্ত্র গান্দা। এখন মানুষ এটাকেও ছেড়ে দিছে, এটাকে। এরপরে ওই লেখক বই লিখছে যে পৃথিবীর ইতিহাস এখানেই শেষ, এখন আবার পুঁজিবাদ ফিরে এসেছে। সামনে কিয়ামত, পৃথিবী যতদিন থাকবে ততদিন পুঁজিবাদই থাকবে। আমরা বুঝছি গান্দাটা ভালো না, পচাটাই ভালো। বুঝেন নাই? সে লিখছে যে এখন থেকে পৃথিবীতে পুঁজিবাদই থাকবে, সমাজতন্ত্র আসলে চলে না, এটা চলার মতো না। এই জন্য বলছে পৃথিবীর ইতিহাস শেষ। এই বই তখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে বইগুলো চলে তার বই চলছে। তাহলে ভালো কথা, বোঝা গেল পুঁজিবাদ বাদ দিয়ে মানুষ সমাজতন্ত্র গ্রহণ করছিল। এখন সমাজতন্ত্র বাদ আবার কোথায় গেছে? পুঁজিবাদে, তাই না? আসলে নিয়ম কি উচিত ছিল কি, যে এটা যখন বাদ দিচ্ছ আরেকটা গেছো, এটা না হয় তাহলে তৃতীয় আরেকটা নাও, এটা উচিত ছিল না? পচাটা বাদ দিয়ে গান্দাটা ধরছো, গান্দাটা বাদ, আবার পচাটা মানুষ ধরে নাকি? কি হওয়া উচিত ছিল? তাহলে খোঁজো, ভালো একটা কিছু খোঁজো, ইসলামী অর্থ ব্যবস্থা তালাশ করো। ওইটা করবে না, আবার পুঁজিবাদে গেছে। 1992 এর পরে 2018 কত বছর হয়? 92 থেকে 18 হলো 30 বছর। কত? 30 বছর পরে ওই বইয়ের লেখক আবার বলতেছে, আমেরিকার একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে আবার বলতেছে, কয় না, পুঁজিবাদ আবারও চলবে না, পৃথিবীর ইতিহাস শেষ হয় নাই, সমাজতন্ত্র আবার ফিরে আসবে এবং অবশ্যই আসবে। আশাটা অবশ্যম্ভাবী, না এলে চলতো না এই দুনিয়া। কথা বোঝেন নেই? প্রথমে কি ছিল? পুঁজিবাদী না, শত শত বছর। এরপরে আসছে কি? সমাজতন্ত্র। কত বছর? 70 বছর। 70 বছর যখন দেখা গেছে এটা কোনো কামের না, এখন উচিত আছে নতুনটায় যাওয়ার, যায় নাই, না গিয়ে আবার পুরানটারে কি করছে? নিয়ে আসছে, একটু মেরামত করে নিয়ে আসছে, কয় পুঁজিবাদ। এই কাজে তো ঠিক হয় না। তখন ওই আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী বলছে আর চেঞ্জ হবে না, পুঁজিবাদী কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝে আসছে? 30 বছর যাইতে না যাইতেই তার টোন চেঞ্জ হয়ে গেছে। এখন সে বলে আবার আগেরটা ফিরে আসবে। এখানে আমার দুইটা কথা। একটা কথা হলো, ভাই বারবার একই জিনিস পচার গান্দা এমন করা কি
সুস্থ মানুষের কথা না পাগলের কথা? এটা আগে তো আপনার বলা দরকার ছিল পুঁজিবাদ পচা, বাদ দিছি। সমাজতন্ত্র আইনে এটা গান্ধা, এটাও বাদ দিছি। তাহলে তোমরা তৃতীয় পথ খোঁজো। পৃথিবীর ইতিহাসে শত শত বছর, হাজার বছর তো মুসলমানরা ইসলামী অর্থনীতি দিয়ে চালাইছে। তখন তো এরকম জুলুম অবিচার, পৃথিবীর এক ধরনের মানুষ এক জায়গায় গেছে আরেক জায়গায় গাছতলায় আর পাঁচতলায়, এমন ব্যবধান তো হয় নাই। তোমরা ওইটা একবার চেক করে দেখো, তখনও করো নাই। তখন বলছো এন্ড অফ দ্য হিস্টোরি, ইতিহাস শেষ, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। আবার 30 বছর যাইতে পরে আবার ঘুরে ওই কথা বলো কেন? এমন কথা বললে তো সুস্থ মানুষরা তাকে ধরে জুতা পেটা করার কথা। এটা কি সুস্থ মানুষের কথা? সুস্থ মানুষের সমাজ এটা হওয়ার কথা। 2 নম্বর কথা হলো, আচ্ছা যে লোকটা 30 বছর আগে এই কথা বলছে যে এখন থেকে পৃথিবী শাসন করবে পুঁজিবাদ, সমাজতন্ত্র আর আসবে না, কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকে ততদিন এইভাবেই চলবে, ওই লোকটা এত তাড়াতাড়ি ঘুরে গেল কেন? 30 বছরে ঘুরে গেল কেন? এর কারণ হলো আজকে বর্তমানের এই পৃথিবীতে, বর্তমানে পৃথিবী রাষ্ট্র অর্থনীতি কোন দিক থেকেই ভালো নেই। বুঝে আসছে কথাটা? এটা তো পত্রিকার পুরানো নিউজ। কয়েকদিন পরে পরে দেখবেন যে একজন পৃথিবীর 1% মানুষের কাছে ওই পরিমাণ সম্পদ আছে যা বাকি 99 জনের মধ্যেও নাই। বুঝলেন তো বিষয়টা? মনে করেন 100 জনের মধ্যে 1 লাখ টাকা আছে, 100 জনে ভাগ করে কত করে পাইব? 100 জনে ভাগ করে যদি 99 জনে ভাগ করলে 1 লাখ টাকা কত পাইব বলেন না? 1000 করে, কত করে? আর একজনের কাছে একাই 1 লাখ, একজনের কাছে 1 লাখ, আর 92 জন মিললে কত? 1 লাখ। 92 জন মিললে, তাইলে এটা কি এই দেশ কি সাধারণ দেশ থাকবে? এই পৃথিবী কি সাধারণ পৃথিবী থাকবে নাকি? এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার এটা কারণ যে পৃথিবীর সম্পদকে ঘুরে ফেরায়া 1 2 জন গুটি কয়েক মানুষের কাছে এমন ভাবে নিয়ে জমা করে দেয়, যে কারণে পৃথিবীতে স্বাভাবিকভাবে সম্পদের ভারসাম্য বন্টনের ভারসাম্য থাকে না। ফলে পৃথিবী স্বাভাবিক থাকতে পারে না। এই জন্যই সুদখোর ইহুদিরা সারা দুনিয়ার আঙ্গুলে ঘুরে আনা চায়। এরাই আমেরিকার নির্বাচন নিয়ন্ত্রণ করে, এরাই ফিলিস্তিনে মুসলিমদের উপরে বর্বর নির্যাতন চালায়, লেবাননে নির্যাতন চালায়, সারা দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায়। এরাই পৃথিবীর মধ্যে ক্ষমতা চালায়। এই ক্ষমতার পিছনে একটা বড় কারণ হলো এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। কথা বুঝতে পারছেন? এটা হলো একটা বড় কারণগুলোর একটা। 2 নম্বর, এই পুঁজিবাদ এবং এই পদ্ধতির একটা কারণ হলো এরা পৃথিবীরে এমন ভাবে চালায়, সাদারে সাদা বললে সাদা, কালোরে কালো, যা মন চায় তাই করে। এরাই আজকে পৃথিবীগুলো দুনিয়াটাকে ধ্বংস করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, পরিবার ধ্বংস করার জন্য, মনুষ্যত্ব নষ্ট করার জন্য, মানুষকে পশু বানানোর জন্য ট্রান্সজেন্ডার নাম দিয়ে মানুষে মানুষে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ের মতো নিকৃষ্ট জঘন্য মানবতা বিরোধী, পৃথিবী বিরোধী, পরিবেশ বিরোধী, পৃথিবী ধ্বংস করার মতো ফর্মুলা এই টাকা দিয়া, অর্থ দিয়া, ক্ষমতা দিয়া এরাই এর বিস্তার ঘটাইছে। সবগুলো ঘুরে ঘুরে ওখানে টাকা, অর্থ, সুদ, পুঁজিবাদ, ক্ষমতা ঘুরে ঘুরে ওখানে। এই জন্য আমি বলছিলাম যে সুদ এবং সুদ সংক্রান্ত ভিত্তিক অর্থ ব্যবস্থা দুনিয়ায়ও মানুষকে ধ্বংস করে, আখিরাতেও ধ্বংস করে। খালি এটা দেখলেই হবে না, হুজুর এটাতে এই লাভ আছে, এই লাভ আছে, আমি চাকরি করি, আমার অনেক বেতন, এটা তো আমার লাভ। দুনিয়া ধ্বংস হয়ে গেছে, এটা ক্ষতি না। দুনিয়া ধ্বংস হয়ে গেলে আপনার লাভ দিয়ে করবেন কি? 2 নম্বর, আজকে আমার যে মৌলিক আলোচ্য বিষয়, আসলে এটা নিয়ে আমি পয়েন্ট করে করে কয়েকটা ছোট্ট ছোট্ট কথা অল্প সময়ে বলবো। এখানে ওনারা বলছেন সুদ ভিত্তিক, সুদবিহীন বা সুদমুক্ত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা ইসলাম। ইসলাম দুনিয়াটাকে কিভাবে অপরাধ মুক্ত করতে চায়, অন্যায় মুক্ত করতে চায়, এবং ধরেন সুদের কথাই, সুদ থেকে দুনিয়াটাকে ইসলাম কিভাবে মুক্ত করতে চায়, এটা শেখা দরকার আছে না?
এটাকে যদি আমি বলি আমার করণীয় কি হুজুর, এটা থেকে বাঁচার জন্য আমার করণীয় কি? তিনটা কথা। কয়টা কথা? এক নম্বর হলো ইসলাম এই শিক্ষা দেয় প্রতিটা মুসলমান মনে প্রাণে এটা বিশ্বাস করবে সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন যুক্তিতে, কোন কৌশলে, কোন ফন্দিতে এটাকে হালাল বানানোর কোন সুযোগ নাই। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা এই বিশ্বাস রাখেনি সবাই? হাত তুলে দেখান তো কে কে এই বিশ্বাস রাখেন। মাশাআল্লাহ। নামান ইসলামে এটাই নিয়ম, যখন কোন বিধান কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে অকাট্যভাবে সুনিশ্চিতভাবে প্রমাণ হয়ে যায় যে এটা ইসলামের শিক্ষা, এখানে আমার প্রথম কাজ হলো আমি মনে প্রাণে এটা বিশ্বাস করে নেব আল্লাহ যখন হারাম করেছেন এটা হারাম। আমি যদি খাইও, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, তবুও হারাম জানতে হবে, এটা জানা ঈমান। কেউ যদি মনে করে না এটা হুজুররা বানায় কয় হারাম না, তাহলে তার ঈমানই থাকবে না। মনে থাকবে না। এক নম্বর কাজ হলো মুমিনের ঈমান ঠিক করো, যেগুলোর আল্লাহর অকাট্য, ইসলামের কোরআন সুন্নাহর অকাট্য বিধান, এখানে প্রত্যেকটা মুমিন মুসলমান সন্তানের উপরে ফরজ হলো তুমি এই বিশ্বাস প্রতিষ্ঠা করো যে সুদ হারাম, হারামের মধ্যে খারাপই আছে। এখন তুমি খালি খুঁজে কইবা যে হুজুর এটার মধ্যে তো ভালো আছে, এটার মধ্যে ওইটা ভালো আছে, ওইটা ভালো আছে, লাভ হয়, আমি ভালো বেতন পাই, ভালো বেতনে চাকরি করি, এটা ভালো। নাউজুবিল্লাহ, এই হারাম এবং অন্যায় জিনিসকে যদি ভালো বলে প্রতিষ্ঠা করতে চাও, মনে রাখবা তোমার ঈমান ঠিক থাকবে না। ঈমান কি ঠিক থাকবে? কারণ খারাপের মধ্যে কিছু কিছু ভালো থাকতেও পারে। আল্লাহ তাআলা কিছু ভালো থাকলেই তারে আল্লাহ হালাল করে দেন। কিছু ভালো দিয়ে কাজ হয় না। মৌলিক ভালো, পূর্ণ ভালো, সবার জন্য ভালো, স্থায়ীভাবে ভালো, এটা দরকার। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রথম কথা হলো মুসলমানের আমাদের কাজ এটা একদম মনে রাখবেন, একদম মনের মধ্যে সেট করে নেবেন যে বিষয়ে আমি জানবো কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে বিধান আছে এটা হারাম, তখন আমার মধ্যে এখানে কোনো প্রশ্ন থাকবে না। কি বলবো? একটা দোয়া শোনাই। রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়ার অনেক ফজিলত। বলেছেন কেউ যখন 3 বার, সকালে 3 বার, বিকালে পড়ে না, কোন কোন বর্ণায় একবারের কোথাও আছে, সকাল বিকাল পড়লো বা এমনি পড়লো, মনে প্রাণে পড়লো, বিশ্বাস করলো। কোন বর্ণনায় আছে, এক বর্ণনায় মুসনাদে আহমদে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা হাক্কান আলাল্লাহ আন ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ দায়িত্ব নিয়ে নেন যে কিয়ামতের দিন আল্লাহ তারে খুশি করাইয়া দিবেন। সহি ভাই? কোন বর্ণনায় আছে দাখালাল জান্নাহ, কোন গুফিরাত লাহু যুনুবুহু, গুনাহ মাফ হবে, জান্নাতে যাবে। ঈমানের যাকাতামাল ঈমান, যাকাতামাল ঈমান, হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা পাবে, স্বাদ পাবে, সব এর মধ্যে আছে। কেন? কারণ এখানে 3টা কথা আছে। কয়টা কথা? একটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে প্রশান্ত চিত্তে শান্ত মনে মাইনা নিয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। সুতরাং এই ইসলাম যখন আমাকে বলবে এটা সাদা, আমি মনে পড়ে এটাকে মেনে নেব যে সাদা। ইসলাম যখন বলবে এটা কালো, আমি মনে পড়ে মেনে নেব এটা কালো। ইসলাম যখন বলবে এটা হালাল, আমি মনে পড়ে মেনে নেব এটা হালাল। ইসলাম যখন বলবে এটা হারাম, আমি মনে পড়ে মেনে নেব হারাম। এখানে আমার যুক্তি থাকবে না, এখানে আমার কৌশল থাকবে না, এখানে আমার ফন্দি থাকবে না, এখানে আমার বাঁচার কৌশল খোঁজার কোন লালসা লিপ্সা থাকবে না, এখানে আমার কুযুক্তি থাকবে না। যুক্তি তো নয়, আমি সাথে সাথে মেনে নেব যে যদি বলে ইসলাম এটা, আমি বুঝি আর না বুঝি এটা আমি গ্রহণ করে নেছি। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রথম কাজ এটা। 2 নম্বর, এটা আসল কঠিন কাজ। 2 নম্বর কাজ হলো
প্রত্যেক মুসলমান নিজের থেকে চেষ্টা করবে নিজের পণ যে আমি সুদ খাইব না দিব না, আমি সুদ খাইব না কি করব না দিব না। এটাকে ওলামায়ে কেরাম বলেন ইসলামের একটা আন্দোলনের একটা সুন্দর সহজ পদ্ধতি। সুন্দর। বাংলাদেশে কত কত পার্সেন্ট মুসলমান বলেন? 92, 90, 88, 85 যতই বলেন, যে যারাই বলো, 80% হলে কম নাকি? 80% মুসলমান যদি বলে আমরা সুদ খাবো না দেব না, এই দেশে সুদ চলবে নাকি? সম্ভব? লাঠি নিয়ে বের হওয়া লাগবে? মিছিল করা লাগবে? কিচ্ছু লাগবে নাকি? তো আল্লাহ নবী বলেছেন পরিষ্কার কথা, মাসিয়তের ক্ষেত্রে, গুনাহ এবং মাসিয়তের ক্ষেত্রে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি যেখানে আসে এখানে কারো আনুগত্য অনুসরণ নাই। বুঝেন নাই? আমরা দেশে তো হরতাল করতে হয় লাঠি লইয়া, কি লইয়া? যে আমরা হরতালে গাড়ি বেরো না, লাঠি দিয়া, বা কেউ তো আগুন জ্বালায় মারে, কেউ না বাঁশ নিয়ে দাঁড়ায়। কিন্তু যদি কেউ বলে যে আমরা সুদ খাবো না দেব না, সুদের সম্পর্কে থাকবো না, কষ্ট করবো তবুও করবো না, আচ্ছা 80% না 70% মানুষ যদি বলে তাহলে কি চলবে? 60% বললে চলবে? 50% বললে চলবে? চলবে। দেশের 50% মুসলমান যদি বলে আমরা সুদের সাথে সম্পর্ক নাই, সুদ খাবো না দেব না, সুদের চাকরিও করবো না, সুদের সহযোগিতা করবো না, সুদের কোনো কিছু যেন ঘর ভাড়া দেব না, যদি বলে, বুঝেন নাই কথাটা? তাইলে এমনি শেষ। এই জন্য 2 নম্বর ফর্মুলা ইসলাম শিখায়, আরে বান্দা তুমি আগে নিজে পণ করো যে আমি এটা করব না, আমি এটা ছুঁইব না, আমি এটা ধরবো না। আরেকজন এভাবে করবে, আরেকজন এভাবে করবে। 100% তো হবে না, অর্ধেক যদি হয় দেখবা তোমাদের কাম এমনি হয়ে গেছে। আমরা অনেকেই চাই ইসলামী হুকুমত, দিন ইসলাম প্রতিষ্ঠার কথা, কিন্তু এটার জন্য সবচেয়ে বড় কাজ হলো মুসলমানকে মুসলমান হয়ে যাওয়া। বুঝে আসছে কথাটা? অধিকাংশ মানুষ যদি এই পণ প্রতিশ্রুতি করে তাইলে ইসলাম প্রতিষ্ঠা কোনো কঠিন কাজ না। আর মানুষ যদি আগায় এনে আসে তাইলে শুধু ক্ষমতা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। 3 নম্বর ফর্মুলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি খাইবা না, এটাও ঠিক আছে। 3 নম্বর হলো অন্য কেউ যদি করে তাইলে 3 সূরত, যদি তোমার কাছে বাধা দেওয়ার যোগ্যতা থাকে তাহলে বাধা দিবা, বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে মুখে বলবা, মুখে বলার সুযোগ না থাকলে অপছন্দ করবা। বলেন, বাধা দেওয়ার থাকলে বাধা দিবা, না থাকলে মুখে বলবা, তাও যদি যোগ্যতা না থাকে তাহলে কি করবে? অপছন্দ করবে। বিখ্যাত ইসলামের রীতি। এই 3টা কথা। একটা হলো 1 নম্বর কি বলেছি আমি, যে কোনো হারাম কাজ আমি আগে হারাম হিসেবে মেনে নেব, সময় তো শেষ, আমি হারামকে হারাম হিসেবে মেনে নেব, এটা আমার প্রথম কাজ। 2 নম্বর প্রতিশ্রুতি হলো এমন ভয়াবহ পাপ আমি করব না। আসেন এই প্রতিশ্রুতি, দেখেন তো হাত উঠাইয়া, ইনশাআল্লাহ সবার উঠছে তো নাকি? আল্লাহ কবুল করেন। নামা আমরা করব না, আমার থেকে শুরু হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমার কাজ যদি তুমি করো তাইলে যদি দুনিয়া পুরাটা আস্তাটা গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তোমার কোনো ক্ষতি হবে না। 3 নম্বর কাজ হলো তোমার আরেকটা দায়িত্ব, যদি তুমি ওই নাফরমানি দেখতে পাও আর তোমার যদি নৈতিকভাবে সামর্থ্য যোগ্যতা থাকে, তোমার উপর যদি দায়িত্ব পড়ে এখানে বাধা দেওয়ার, আর তুমি যদি পারো নিরাপদে সুন্দরভাবে বাধা দিয়ে সফল হতে, তাহলে দিবা। 2 নম্বর, না পারলে মুখে বলবা, তাও যদি না পারো মনে মনে ঘৃণা করবা। এই 3 দায়িত্ব যদি মুসলমান আদায় করে তাহলে মুসলমান থেকে এই ধরনের
এত বড় নাফরমানি বেঈমানি মুসলিম সমাজে অন্তত থাকবে না। কথা বুঝতে পারছেন? তো এটা অন্তত পক্ষে আমরা এই জিনিসটা নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের নাফরমানি বেঈমানি, বিশেষ করে যেগুলো উম্মতের উপরে আযাব আসার কারণে, এগুলো উম্মতের উপরে আযাব নিয়ে আসে, ওগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।